হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো চলো তোমাদের দিদি ভাইয়ের কাছ থেকে শুনে নিই চিকেন নিয়ে আসবো, রান্না করবে কিনা। তো চিকেন নিয়ে আস। চিকেন চিকেন সেদিনে তো মাংস কষা খেলে তুমি। তো আজকে চিকেন খাওয়ার ইচ্ছে করতেছে। মাংস কষা খেয়েছি সেদিন, আজকে তুমি চিকেন দিয়ে কিছু রেসিপি বানাও। তুমি রান্না করে রেখেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না বান্না আজকে সবকিছু কমপ্লিট করে রেখেছি যে তোমার দাদাভাই আসলে আজকে খাওয়া দাওয়া করো। তো তোমার দাদাভাই এসে বলছে কি আমি চিকেন দিয়ে নতুন রেসিপি করে বানাই খাওয়া। তো বানাও তাহলে, চিকেন দিয়ে কিছু রেসিপি বানাও। আবার বানাও বলছো? ঠিক আছে বানাবো একটা সত্য, কিন্তু তোমাকে বাজারে যেতে হবে, যা বাজার থেকে আমি যেটা যেটা বলবো সেটা সেটা আনা দিতে হবে। তা তো আজকে আনা তাহলে যাবে, তোমাকে কি আমি কোনো নতুন অসুবিধা একটা নেই। জিনিস খাওয়াবো। কি? নাম তো বলা যাবে না, আমি নামটা সবার লাস্টেই বলবো খাওয়ানোর চিকেন পর। দিয়ে তো? হ্যাঁ, তো যাও তাহলে নিয়ে কি কি আসো। নিয়ে আসবি? হুম, কি? আমি লিখে দিচ্ছি, তুমি নিয়ে আসো। ঠিক আছে। তো চলো দেখা যাক তোমাদের দিদি ভাই কি কি লিখে দিচ্ছে বাজারের করার জন্য। তো সেই বাজারের লিস্ট নিয়ে যাব আমি, লিস্ট নিয়ে আসে তারপরে দেখাবো তোমাদেরকে। কই দাও, কত দেরি? আরে দাঁড়াও দিচ্ছি, টাকাটা নিয়ে আসতে তো দাও। দাও, নিয়ে আসতে হবে না তাড়াতাড়ি? না তাড়াতাড়ি যাই তো নিয়ে আসো চলো, এই যে তাহলে। দেখতে পাচ্ছ টাকার চিট নিয়ে নিয়েছি তোমাদের। তো তারপরে আমি তাহলে এবারে দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়তিছে, প্রচন্ড বৃষ্টি পড়তিছে, ও ভিজতে কি গো ভিজতে নিয়ে চলে আসলে? হ্যাঁ নিয়ে আসছি। তো চলো আমি এই যে ফাইনালি নিয়ে চলে আসছি যেগুলো লিস্ট দিয়েছিল তোমাদের, চিকেন দাও আর এগুলো চিকেন চিকেন দেওয়া আছে। আমি দেখাই দেবো কি কি নিয়ে আসছো। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা। সবকিছু আমি ধীরে ধীরে রেখেছি, তারপরে নিয়ে আসছি। বোনলেস নিয়ে এসেছো তো? হ্যাঁ, চিকেন বোনলেস নিয়ে এসেছি। চলো ওইটুক দিয়ে হয়ে যাবে। আর বাকি জিনিসগুলো তো সব রুমেই আছে। তো কি কি নিয়ে আসছি দেখাও। বাকিগুলো আছে রুমে, হ্যাঁ, আমি এই কয়টাই দিয়েছিলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই আমাদের দিকে তো প্রচন্ড বৃষ্টি পড়তিছে। আমি বের করে নিই জিনিসগুলো একটু একটু করে, আচ্ছা ওই প্যাকেট করে। বোনলেস চিকেন নিয়ে আসছো তো? হ্যাঁ, বোনলেস চিকেন নিয়ে এসেছি, দেখো বোনলেস চিকেনই। বেশি আনোনি তো আবার? না না, অল্প নিয়ে এসেছি, কারণ এখনকার জন্য শুধু বানাবো, দুইজনের আবার কতগুলো লাগবে তাই। চামড়া দিয়েছে, ওগুলো তো লাগবে না তো। ওটা থাকে একটু। আমি এগুলো হবে তো, এটুকু দিয়ে হবে কি হবে না? এটা দিয়ে অনেকগুলো হবে তৈরি, তুমি শুধু দেখো আজকে আমি কি বানাই তোমার জন্য। তো চলো চলো, আমি যখন নিয়ে এসেছি। ঠিক আছে, দেখি কি বানাচ্ছ তুমি। আমিও শিখে যাবো আজকে, আমিও বানাবো তারপরে একা একা। আজকে তুমি খেয়ে বলো কেমন হয়েছে, একদিন কেউ যদি আসে তাহলে আমি সেগুলো বানাবো। তো আমি এগুলোকে আর জানো লম্বা লম্বা করে কাটবো আজকে। লম্বা করে? ছোটো করে কাটবো না আজকে, যথেষ্ট লম্বা করে কাটবো আর একটু পিস হিসাব করে রাখবো। দেখো ফ্রাই ভালো করে করলে এরকম এই দেবো এই সবগুলোকে এরকম করে কাটবে নাকি? তুমি দেখো বড়টার মাঝখান দিয়ে একটু চিড়ে দিতে হবে। একটা তো চলো দেখো, এই চিকেনগুলো দেখছো আমি কেটে নিয়েছি কিভাবে, দেখে নাও, তুমিও শিখে নাও। আমি তো শিখে নেবো, তুমি যখন থাকবে না একা একা বানাই খাবো। হ্যাঁ অবশ্যই। এই যে আমি ময়লা ভেজে ট্রান্সফার করে নিচ্ছি এটা, ঠিক আছে। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আমি এটাকে এখানে দিয়ে দিই। এতে একটা ডিম দিয়ে দেবো। ডিমও দিতে হবে? কেন ডিম দিলে তুমি খাবে না বুঝি? ডিম আর কি দিবে এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে এখন একটু লবণ দিব আর একটু লঙ্কা পাউডার, আর কিছুই দেবো না। এই যে লাল লঙ্কা পাউডার আর লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, কি মিক্স করে নিতে হবে না? একটু ভালো করে মিক্স করে নিই। হাত দিয়ে করো? না না, পরে হাত দিব আমি, কারণ হাতটা এখন আস্তে আস্তে করছি না, একবারে ছোবো না তখন, পরে তখন এটা ভালো করে হাত দিয়ে করবো। এখন এটাকে ঢেকে দেবো, একটু ঢেকে রেখে দেবো। চলো এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো আমি গ্যাস অন করে দিয়েছি, দেখো উঠিয়ে দিয়েছি। এবার তুমি দেখো আমি কী করি। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, তো কড়াই আমি একটু হালকা তেল দিয়ে দেবো, বেশি দেবো না, জাস্ট একটু দিয়েছি। তেল একটু গরম হতে দিই, তেলটা গরম হয়ে গেছে।
যে এখানে দেখো আমি গাজর কেটে রেখেছি, একটু পাতাকপিটা একটু বেশি করে নিয়েছি কারণ ওটা একটু বেশি ভালো লাগবে। গাজরটা দিয়ে দিই। গাজর সবগুলো একসঙ্গে দিয়ে দাও ক্যাপসিকাম থেকে। না, আমি ওটাকে কম ভাজতে হয় কারণ আর এগুলোকে একটু শক্ত বেশি না, এগুলো একটু সময় নেয়, তাই এদেরকে আগে দিচ্ছি। এদের একটু হালকা চালিয়ে নেবো, তারপরে পরে ওটা দেবো। তো হালকা করে ভেজে নিতে হবে এটা নাকি? হ্যাঁ, এটা হালকা করে একটু ভেজে নেবো কারণ এটা সিদ্ধ হতে একটু দেরি হয় যেহেতু, তো ওটা আগে দিয়েছে। আর এটাতে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে বলে যায় বলতে গেলে, এটার মাছটা একটু বেশি নিতে হয়। তো দেখো তোমরা, এটা একটু হালকা হালকা হয়ে গেছে। এবার আমি পাতাগুলো দিয়ে নেবো। এই পাতাগুলোটা দেওয়ার পর আমি এর মধ্যে হালকা একটু লবণ অ্যাড করবো। লবণ অ্যাড করলাম, এবার একটু চালিয়ে নেবো। তো দেখো এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবো প্লেটে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলো এটাকে আমরা এবারে যে প্লেটে প্লেটিং করবে সেই প্লেটেই নামিয়ে নিতে হবে। তো এটাই তো জাদু, এখন দেখো। দেখতে খুব ভালো লাগছে না, গ্রিন একটা কালার আসছে, কালারফুল। হলুদ কালারের ক্যাপসিকাম থাকলে আরো ভালো লাগতো। হলুদ কালারের, লাল কালারের যেগুলো থাকে যে ওগুলো ভালো লাগে। একদিন বানাবো, নিয়ে আসবো। আজকে তো বাজারে পাওয়াই গেল না, তোমাকে বললাম বললে নিয়ে আসো, সবগুলো নামিয়ে নিই। তো দেখো আমি চলে এসেছি আবার এই চিকেনটার কাছে। তো আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। ডিম বেশি হয়ে গেছে নাকি? না না, একটু ডিমটা কম থাকলে কি আমাদের কোটিংটা ভালো হবে। তো এবারে এর মধ্যে আমি শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ব্যাস, এবারে এটাকে মিক্স করে নেব ভালো করে। তো চলো আমি মেখে নিই এটাকে ভালো করে। এই দেখো মেখে নিয়েছি একদম। দেখো আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। আমি একটা একটা করে দিয়ে দেবো। যাবো ভালো, তেলটা গরম হয়েছে কিন্তু তেলটা গরম হয়নি ঠিকঠাক করে। চলো আমি একটা একটা করে দিই। একটু আলাদা আলাদা করেই দেবো, এক কাছে দেবো না কারণ পুরোটা নালে লেগে যাবে, তখন আর ভালো হবে না। ও থাকে গো মুছে মুছে করার জন্য। তো এগুলো একটু উল্টে নিয়ে নেবে একটু ভালো করে। তো ভাজা হয়ে গেছে আমার, লালচে লালচে হয়ে গেছে একদম ব্রাউন কালারের মতো। তো চলো আমি নামিয়ে নিচ্ছি এগুলোকে, ঠিক নামিয়ে নিই। একদম আমি ভেজে নিয়েছি, একদম পকোড়ার মতো ফ্রাই করে নিয়েছি। তো এদিকে আমি উঠিয়ে দিয়েছি কড়াই। তো চলো কড়াইটা গরম হয়ে যাক, তাতে করে তেল আছে এর মধ্যে, একটু একটু দেবো ব্যাস। হয়ে গেছে তেল দেওয়া। তো কড়াই আমার গরম হয়ে গেছে একদম। তো আদা রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একবারে আমি। চলো ওটাকে চালিয়ে নিই ভালো করে। সেটা হতে থাকো হালকা।
কি এখন ছুটছি আগের টাইম চালাও কথা বন্ধ করতে না কম করবে তো। তো এটাকে একটু চালিয়ে নি ভালো করে। না তারপরে কি দেবে? তারপর উড়ে যাচ্ছে। জল দিলে জল একটু ওই জন্য জল রাখাতে পারছি। তো চলো হালকা করে একটু জল দিয়ে দিই। হালকা অনেকগুলো জল দিয়ে দিয়েছি আমি। বেশি জল দেবে তাই নাকি? না জল খাই জল তারপর জল দিয়ে দিয়েছো? হুম। ভালো করলে আমি কম করে দিয়ে দেবো। ইটটাকে কম করবে তো সয়া সস দিয়ে দেবো। এটা কি ঝোল বানাচ্ছ? হুম ঝোল? আরে তুমি দেখো না কি বানাচ্ছি আমি, কেন শুরু হয়ে গেছে কি বানাচ্ছ এখনই হলো। কিষান কেচাপ একটু টমেটো সস 2 চামচের মতো তাই। আমাকে ঝোল খেতে ভালো লাগে, একটু বেশি করে ঝোল বানায়। হ্যাঁ বাট স্যুপ তাই এটা। এটা জল একটু বেশি রেড করে দাও চিলি না। সস। চুপ না গো বানাতে দাও। রেড চিলি সস দিয়ে দিলাম কালারটাকে দেখে একটু। আটু দিব সসটা রেড চিলি সসটা। ঢাকনগুলো লাগিয়ে একটু কম মনে হচ্ছে আমার, কারণ আমি কোয়ান্টিটিটা বেশি রাখছি সব কিছু। ব্যাস একদম ঠিক হয়ে গেছে। তো তোমার দাদা বাচ্চা একটু জল দিয়েছিল, একটু জল দিয়ে দিচ্ছি আর একটু অ্যাড করে দিলাম জলটা। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, যেটা আমি গুলে নেবো একটা বাটিতে। একদম হয়ে গেছে, ব্যাস গুলে নিয়েছি। এটা এখন দিয়ে দেবো এর মধ্যে। দাঁড়া না বেঁধে যায় তো একদম দিতে দিয়ে নিয়ে চালাতে থাকবো। কর্নফ্লোরটা কিসের জন্য? গাঢ় করার জন্য? হুম সব দিয়ে দাও। একবারে দিচ্ছি না, কারণ ওই গলা বেঁধে যায় না কোনো সময়, তার জন্য। এবারে শুকিয়ে গেল তো, ঝোল করবে বলে তুমি। আরে দেখো না ঝোল হচ্ছে কি হচ্ছে না, আর কত একটু জল দিতেই হবে এখন। থিকনেসটা হয়ে গেল। এবারে আমার যেরকম তোমার চিকেনগুলো আছে না ফ্রাই করে রেখেছি, যে ওই চিকেনগুলোর মধ্যে সেরকম আমি হালকা একটু জল দেবো। আর ব্যাস ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। দিলাম একটা স্মুথনেস বোঝা যাচ্ছে এবারে পরে। হুম। তো এটা ফুটিয়ে নেবো একটু ভালো করে ফটাফট। চলো ওটা খুব ফুটুক। দেখো আমি এগুলো সবগুলো এদিকে কাছে নিয়ে চলে এসেছি, এখনই হয়ে যাবে কারণ তাই লবণ দিলাম। দিব এখন। চলো ভুলে গেছি। এখানে আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটু চিনি। চিনিটা একটু স্বাদের জন্য। তোমরা আজনা মটরও দিতে পারো, কারণ আমি দেবো না আজনা মটর, এমনিতে খেতে টেস্ট হয়। আজনা মটর দিলেও কি আর না দিলেও। প্রায় ফুটে গেছে দেখো। তো এবারে এই ভেজে রাখলাম চিকেনগুলো দিয়ে দিলাম মধ্যে, দিয়ে দিলাম। এবারে চালিয়ে নিই। বাস এই তো, এত সহজ রেসিপি। এই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম। এই দেখো এখন এর ভিতরে এখন যেগুলো চালে যাবে, আর উপর থেকে হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো ফ্লেভার আনার জন্য। ব্যাস এই দেখো তৈরি আমার রেসিপি। এবারে এটা যে করলাম না, হুম। এটা এখন এর মধ্যে মিক্স করে দিবে নাকি? এই যে ভেজে রেখেছি না, হুম। আর এর উপরে ওই কথাটা শুনেছো, একদম ভাত বেটে নিয়েছি। আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, আর এইখানে আমি রান্না করেছি আজকে তোমার সবজি? এটা কুমড়ো পয়রাটা আলু দিয়ে একটা ঘন্ট করেছি। তো এরকম তোমরা যদি রেসিপি যদি আরও যদি চাইবে তো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে কেমন রেসিপি তোমাদের লাগবে, আমি সেরকম রেসিপি তোমাদেরকে করে দেখাবো।
তো চলো তোমার দাদাভাইকে দিই কেমন লেগেছে খেতে, ওটা বলবে তোমার দাদাভাই। এটা করলে অবশ্য স্যালাডও হয়ে যাবে আর মনে করো রান্নাও হয়ে যাবে। ওকে ভালো লাগলো দেখতে? হ্যাঁ ভালো তো লাগছে, দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু খাইনি এখনো, খাবো তারপরে বুঝতে পারবো কেমন লাগবে। তো চলো তোমার দাদাভাইকে দিই। এই দেখো স্যালাড, দেখছো স্যালাডের মধ্যে উঠে যাচ্ছে। দেখতে তো হেভি লাগতেছে, কিন্তু কেমন যে টেস্ট লাগবে না খেলে কেমন করে বুঝতে পারবো। চলো খেয়ে বলো আমাকে কেমন হয়েছে। এটা তো বানানো অনেক সহজ, যে কেউ বানাতে পারবে। তো এটার নাম কি? নাম শুনবে? হুম। এটা হচ্ছে কার্টেন চিকেন। কি? কার্টেন চিকেন। কার্টেন চিকেন? হুম। এটা আবার কেমন নাম? তুমি? না না, তুমি খাও। তো চলো গাইস, কার্টেন চিকেন টেস্ট করা যাক কেমন লাগে। প্রথমে তো আমি স্যালাড গুলো খাবো, কিন্তু আমাকে ক্যাপসিকাম আর খাওয়া ভালো লাগে। ভাত দিয়ে মেখে খাও না। প্রথমে আমি এমনি খেয়ে নেব। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, খুব ভালো, একদম অসাধারণ। ভাত দিয়ে খাবো পরে, এমনিতে খাই টেস্ট করলে মানে খুব ভালো হয়েছে একদম। চলো তাহলে খাওয়া আর ভেবেছিলাম ততটা না, অনেক ভালো হয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা আগে কি গো, কেমন লাগলো খেতে? তো আজকে রান্নাটা খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি। তো তোমার এটা দাদা ভাই তো যে সবজিটা রান্না করেছিল ওটা তো খাইনি, স্যালাড আর ওইটা চিকেনের ইয়েটা দিয়ে খেয়ে নিল। তো তোমরা দেখেইছো কি করে বানানো হলো, তো তোমরাও সবাই বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে তোমরাও বানাতে পারবে খুবই সহজে। কাটন চিকেন কাটন চিকেন রেসিপির নাম হচ্ছে কাটন চিকেন। তো তোমরাও এইভাবে করে বানিয়ে নিতে পারবে খুবই সহজে, দেখতেই পারলে। তো এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, আর বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে। তাতে আরো নতুন নতুন এরকম ভিডিও আসতে থাকবে আমাদের চ্যানেলে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এরকমই চ্যানেলের মধ্যে সাপোর্ট করতে থাকবে আমাদেরকে। আপনাদের সাপোর্টের জন্য আমরা এত দূরে চলে আসতে পারছি। তো এরকমই সাপোর্ট করতে থাকবে আর আগামী যারা জন্য। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো তাদের জন্য বলছি, তো অবশ্যই ফেসবুক পেজে গিয়ে ফলো করে রাখবে আমাদেরকে। আর তো বেল চলো নোটিফিকেশন আজকের অন করে জন্য রাখবে। এইটুকুই, টাটা বাই বাই।